বন্ধুরা, আজকে এই হাতে মেহেন্দি করেছি। এতটা অবধি কেমন হয়েছে বলো। আর এখানটা লেখা আছে ড্যাড টু মি, ড্যাড টু মি। তো কেমন লাগছে জানো। আর এখানটা লেখা আছে মম টু মি। তো বন্ধুরা, এখন রাত্রে 11টা বাজে। আর সামনেই আর আমার জন্য খুব স্পেশাল একটা দিন। তাই কি করেছি দেখো, মেহেন্দি করেছি। কেমন লাগছে বলো। মম টু বি। তো মা হতে চলেছি। তো যেহেতু আমি মেহেন্দি করতে ভালোবাসি, তো সেই জন্যই একটা স্পেশাল মেহেন্দি। তো কেমন লাগছে সবাই জানিও। রাত্রিবেলা এখন সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, আর আমি এখন বসে ভিডিও করছি। দেখো এখানটায় পায়ের ফুটেজ করেছি, দেখতে পাচ্ছ সবাই। আর এদিকটা এটা। তো কেমন লাগছে সবাই জানিও। দিনটা ছিল সোমবার, শুভ সোমবার, জয় শিব শম্ভু। তো মহাদেবের কৃপায় তো আজ আমি যাচ্ছি আবাসবেড়িয়া শিবালয় মন্দিরে। আমার বাড়ি থেকে মন্দিরের দূরত্ব প্রায় 2.5-3 কিলোমিটার। তাই খোকাবাবু টোটো ঠিক করেছে, টোটোয় করে চলে যাচ্ছি। প্রথমে ভাবছিলাম হেঁটেই যাব, তবুও 2 কিলোমিটারের ওপর রাস্তা, তাই টোটোয় করে যাচ্ছি। নাহলে হাঁটতে আমার খুব ভালো লাগে, গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে যাব। আমি নেমে যেয়ে বাড়ি তো এখন বসে আছে, এখন দাড়ি কাটেনি। আর কি দুঃখের কথা। চলো। হয়ে গেছে, এবার আমরা পুজো দেব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো সবাইকে অনেক স্বাগত আমার চ্যানেলে। চলো। বাড়িতে পূর্ণ স্নান করে এসেছি, তারপরও শিবালয় মন্দিরের পুকুরে একটু হাতে পায়ে মাথায় জল ছড়িয়ে নিলাম। আর এইখানে ঠাকুরমশাই এখনও আসেনি। শাশুমা, মা আর বিদ্যাপতি এসছে, আমার মাসির মেয়ে, আর খোকাবাবু, সবাই আমরা এখানে এখন অপেক্ষা করছি। মন্দিরের দরজা এখনও বন্ধ। তো 10টার দিকে আসবে বলেছে, আমরা 10টা বাজার আগেই পৌঁছে যাই। তো কি হয় পুরোটা দেখতে থাকো। ঠাকুরমশাই যা যা ফর্দ করেছিলেন, মানে এই সোমবার যে আমরা আসবো তার প্রায় 1 সপ্তাহ 15 দিন আগে থেকে আমার শ্বশুরমশাই ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে রেখেছিলেন যে মন্দিরে যাব, কি কি লাগবে। তো ফর্দ করে দিয়েছিলেন যা যা জিনিসপত্র। তো সমস্ত কিছু 5 রকম ফল, মিষ্টান্ন, তারপর দুধ, ডাব, সন্দেশ, বাতাসা, যা যা লাগে সমস্ত কিছুই নিয়ে এসেছি। এবার একটা সিদা আনার কথা, সিদাটা বাড়িতে বের করা হয়ে রয়ে গেছে, কিন্তু আনতে মনে নেই। তাই খোকাবাবুকে আবার এইখানে পাশে চড়ার হাট থেকে সিদা আনতে হলো। আর এইখানে খোকাবাবু এখন ফলগুলো আঙিনা করছে। আর আমি সেরকম কোনো ভারী কাজ করছি না, টুকিটাকি ঘুরছি আর দেখছি। তো ঠাকুরমশাই এসে গেছে, মন্দিরের দরজা খোলা হয়ে গেছে, আর প্রচুর ভক্তবৃন্দের আবির্ভাব হয়েছে। এই দেখো এখন ঠাকুরমশাই শিব ঠাকুরের জন্য পুজোর আয়োজন করছে। তো আমাদের ভেতরে যেতে দেয়নি, বাইরেই বসে সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। তো তারপরে এখানে চড়ক পূজা হয়। তো চড়কের এইখানটাতে আমি ধূপ দিয়ে আর আমার সাধ্যমতো দক্ষিণা দিয়ে আমি প্রণাম করছিলাম। তো ভগবানের কৃপায় সমস্ত কিছু। আজকে দীর্ঘ 5 বছর আমি শিব ঠাকুরের বার করছি, মানে সোমবার। আমি সোমবার নিরামিষ করি এবং আমার বাড়িতেই খাওয়ার চেষ্টা করি সব সময়। এবারে বাপের বাড়ি যাই বা কোথাও গেলেও নিরামিষ, একদম নিরামিষ। তো শিব ঠাকুর চন্দনেশ্বরে গিয়েও আমরা সুস্থান হয়ে এসেছি, তারকেশ্বরেও আমি 2বার গিয়েছি। তো মহাদেবের অশেষ কৃপায় আজ এই কাজ সম্পন্ন হয়েছে।
তো জানি না কি হবে, ভগবান আশীর্বাদ দিক। তো ভগবানের কৃপাই শেষ ইচ্ছা। তো এইখানে বাড়ি চলে এসেছি, আর শাশুড়ি মা আমাকে প্রথমে পঞ্চামৃতটা খাইয়ে দিলেন, যেটা ডাব, দুধ আর সমস্ত কিছু দিয়ে ঠাকুরমশাই বানিয়ে দিয়েছিলেন। সেই পঞ্চামৃতটা 3বার আমার মুখে খাইয়ে দিয়েছিলেন। তারপরে এই ছোট ছোট বাচ্চাগুলো আমাদের পাড়া থেকে এদেরকে নিয়ে আসা হয়েছে, তো এদেরকে মিষ্টিমুখ করিয়ে অবশেষে আমাকে মিষ্টিমুখ করাবে আমার শাশুড়ি মা। তো আমার বাপের বাড়ি থেকে পরে দেবে, আগে শ্বশুর বাড়ি থেকে খাওয়ানো সম্পন্ন হলে তবেই বাপের বাড়ি থেকে আমাকে মিষ্টিমুখ করাতে পারবে। তো এই জন্য প্রথমে শ্বশুর বাড়ি থেকেই সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। তো সময়টা ছিল দুপুর 12টার মধ্যে, সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে। তো তাই অনেকটাই বেলা হয়ে গেছে, আর প্রচণ্ড খিদেও পাচ্ছে আমার। তো সকাল থেকে কিচ্ছুই খাইনি, খালি পেটেই ছিলাম। প্রথম খেয়েছি ঠাকুরের বেলপাতা আর পঞ্চামৃত। তারপরে এখানে আমাকে 5 রকম ফল আর 5 রকম মিষ্টান্ন শাশুমা খাইয়ে দিচ্ছিলেন। আর তারপরেই দেখো, আজ যেহেতু নিরামিষ, তো আমার নিরামিষের হাঁড়ি কড়া নিয়ে মা এখানে উনুনে ভাত বসিয়েছে। এইখানে উনুনটা সকালবেলায় মা গোবর জল দিয়ে ভালো করে লেপে দিয়েছে। আজকে সব কিছুই হচ্ছে আমার পছন্দের রান্না, সজনে ডাঁটার ঝোল, চাটনি, ভাজা, এই সমস্ত কিছু হবে। হঠাৎ করেই আমার মনটা খারাপ হয়ে যায়, কারণ মা বলছে বাড়ি চলে যাবে বিকেলে। তো থালা সাজিয়ে আমাকে দিয়ে দিয়েছে, এখন আমি খাবো। তো এই শাড়িটা আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা পছন্দ করে এনেছে, তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন হয়েছে জানো। তো এরপরই আমি খাওয়া দাওয়া করবো। তো রেডি হয়ে গেছে। আর বিদ্যাপতি, বিদ্যাপতি খিদা হয়েছে? হ্যাঁ, কথা গো না। তো বন্ধুরা, আমাদের 5 মাসে তো শিব সুস্থান হয়, মানে শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের কাছে সুস্থান হয়ে আসে, এবং তারপর এসে বাড়িতে শাশুড়ি মা আমাকে মিষ্টিমুখ করায়। তো এই নিয়মেই থাকে। তো তারপরে বাপের বাড়ি থেকে এবং অন্য বাড়ি থেকে নিয়ে আসে। তো আমি মেহেন্দি করেছি, তোমরা দেখেছো। এখানে লিখেছি ড্যাড টু বি, ডান হাত, আর বাম হাতে এখানে লিখেছি মম টু বি। মম টু বি, ড্যাড টু বি। তো এই ছিল 5 মাসের সাধভক্ষণের ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বন্ধু। তো এভাবেই পাশে থাকুন আর সাপোর্ট করুন। টাটা। তো অনেক লড়াইয়ের পর, মানে বিয়ের 8 বছর পর আমি মা হতে চলেছি। তো সবাই আশীর্বাদ দেবেন যেন শেষ অবধি পুরোটা ভালোই হয়। তো আমার তো প্রচণ্ড ভয় করে, তো জানি না কি হবে। তো ভগবানকে বিশ্বাস করি, ভগবানের ওপরই শেষ ভরসা। মহাদেব, বাসুদেব যা করবে। তবুও আপনারা সবাই যারা গুরুজন আমাকে আশীর্বাদ দিন যেন সবটা ভালোভাবে সুসম্পন্ন হয়। তো এই পঞ্চামৃত নিয়মাবলী বা 5 মাসের স্বাদে কি কি হয় সেগুলোই আমি আজকের ভিডিওতে দেখালাম। তো ভালো লাগলে সবাই অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন বন্ধু। পাশে থাকুন, বাড়িতেই আছি। তো কেমন আছেন আপনারা সবাই জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে প্রচুর উৎসাহ দেয়। তো বাড়িতে বসে বসে তো কি কাজ করব, রান্না বান্না, খাওয়া, নকশা আঁকা, সময়ই কাটে না। তো তাই ভিডিও করছি। সবাই জানিও কেমন হয়েছে। আজ এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ